আজকের এই ভিডিওতে আমরা জানবো লিওনেল মেসি কিভাবে তার বিলিয়ন বিলিয়ন টাকা উড়ায়। বলতে গেলে লিওনেল মেসি পৃথিবীর সবথেকে ধনী খেলোয়াড়। আর এই ধনী খেলোয়াড়ের গাড়ি বাড়ি নিয়ে আজকে আমাদের ভিডিও। তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। আশা করছি মেসি সম্পর্কে অনেক কিছুই জানতে পারবেন। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। বিরাট কোহলি অথবা শাহিদ আফ্রিদি কিংবা শোয়েব আক্তার অথবা সচিন টেন্ডুলকার, এই চারজন প্লেয়ারের সকল সম্পত্তির পরিমাণ হবে প্রায় 400 মিলিয়ন ইউএস ডলার। কিন্তু খেলার জগতে এমন একজন প্লেয়ার রয়েছে যার একার সম্পত্তি এই চারজন প্লেয়ারের সম্পত্তির সমান। হ্যাঁ, সেটি আর কেউ নয়, সেটি হচ্ছে ফুটবলের রাজা লিওনেল মেসি। পুরো 600 মিলিয়ন ইউএস ডলারের মালিক। মানে তার গাড়ি বাড়ি সব বাদ দিয়ে তার কাছে শুধু ক্যাশ 600 মিলিয়ন ইউএস ডলার বা 5,000 কোটি টাকা রয়েছে। এই টাকাগুলো এতটাই বেশি যে লিওনেল মেসি যদি প্রতি মাসে 2 কোটি টাকা খরচ করে তাহলে এই সম্পূর্ণ টাকা শেষ হতে প্রায় 150 বছর লেগে যাবে। আর মেসি এত সফলতা রাতারাতি অর্জন করেনি। তো লিওনেল মেসি জন্মগ্রহণ করেছেন 24 জুন 1987 সালে রোজারিও, আর্জেন্টিনাতে। তো সেই হিসেবে তার বর্তমান বয়স 34 বছর। তো এবার আসা যাক মেসির ফোর্বস পত্রিকার একটি রিপোর্টের মতে লিওনেল মেসি প্রতি বছর তার সকল আয়ের উৎস থেকে মোটামুটি 111 মিলিয়ন ইউএস ডলার বা 1000 কোটি টাকা আয় করে। এবার আসি আসল বিষয়ে যে লিওনেল মেসি এত টাকা কিভাবে খরচ করে। তবে অন্যান্য ধনী মানুষদের মতো লিওনেল মেসি অতটাও গাড়ি ব্যবহার করেন না। যেমন ব্রুনাইয়ের সুলতান তার গ্যারেজে শুধুমাত্র 500টি রোলস রয়েস গাড়ি রেখেছেন। আর দুবাইয়ের রাজা মোহাম্মদ বিন রশিদ আল মাকতুমের গ্যারেজে প্রায় 1000টি গাড়ি রয়েছে। তো সেই হিসেবে মেসির গ্যারেজে মোটামুটি 14টি গাড়ি রয়েছে। আর লিওনেল মেসির 14টি গাড়ির মূল্য প্রায় 260 কোটি টাকা। তো মেসির গ্যারেজের গাড়িগুলো হচ্ছে ফেরারি 335S, আর এই গাড়িটি মেসির সবথেকে প্রিয় গাড়ি। এছাড়া রয়েছে একটি মেজারিটি গ্র্যান্ড টুরিজমো এমসি, রয়েছে একটি মেজারিটি গ্র্যান্ড টুরিজমো এস, একটি অডি R8 V10, এছাড়া রয়েছে একটি ডজ চার্জার SRT8, একটি অডি R8 স্পাইডার, একটি অডি Q7, একটি ফেরারি 5430 স্পাইডার, একটি লেক্সাস RX, একটি ক্যান্ডিল্যাক এসক্লেড, একটি মিনি কুপার, একটি রেঞ্জ রোভার ভগ ও একটি টয়োটা প্রায়াস। এই সব গাড়ি ছাড়াও লিওনেল মেসির একটি প্রাইভেট জেট প্লেন রয়েছে যার নাম গালস্ট্রিম ভি। আর এই প্রাইভেট জেটটির মূল্য প্রায় 500 কোটি টাকা। তো এই প্রাইভেট জেট প্লেনের মধ্যেই রয়েছে একটি সুন্দর কিচেন, রয়েছে 2টি সুপার বাথরুম, এছাড়া রয়েছে 16টি সিট যেগুলোকে যে কোনো সময় বিছানাতে কনভার্ট করা যায়। আর এই প্লেনটি মেসি বিশেষ করে তার জন্য ডিজাইন করিয়েছেন। আর এই জেট প্লেনের পেছনের পাখাতে মেসির নাম লেখা রয়েছে। এছাড়া এই প্রাইভেট জেট প্লেনের সিঁড়িগুলোতে মেসির নাম, তার বইয়ের নাম, তার পালফুলের নাম লেখা রয়েছে। এছাড়া মেসির বাসস্থানের বিষয়ে কথা বললে তার বাড়িগুলো পৃথিবীর সবথেকে দামি বাড়ি না হলেও তার থেকে কম কিছু নয়। আসলে মেসির কাছে এত সম্পদ রয়েছে যে সে ইচ্ছা করলে পৃথিবীর সবথেকে দামি বাড়িটাও কিনে নিতে পারে। তো সেটা যাই হোক, মেসির কাছে 2টি বাড়ি রয়েছে। প্রথম বাড়িটি রয়েছে ক্যাস্টেল ডি ফিলস নামের এই জায়গাটিতে। আর এই বাড়িটির দৃশ্য খুবই সুন্দর। এছাড়া মেসি এই বাড়ির ভিতরে যে সুবিধা রয়েছে সেটি হচ্ছে বাড়ির ভিতরে রয়েছে একটি জিমনেসিয়াম, এছাড়া রয়েছে তার বইয়ের সাজুগুজুর জন্য একটি স্পা শপ। এছাড়া মেসি এ বাড়ির ভেতরে রয়েছে কি ফুটবল পিচ যেখানে মেসি বেশিরভাগ সময় অনুশীলন করেন। তো এই সুন্দর করে বাড়িটির মূল্য প্রায় 50 কোটি টাকা। আর মেসির দ্বিতীয় বাড়িটি দেখতে অনেকটা অ্যাপেল কোম্পানির অফিসের মতো। মানে মেসির এই বাড়িটি একেবারে ইউনিক ভাবে তৈরি করা। বার্সেলোনা শহর থেকে 30 কিলোমিটার দূরে ক্যাটলিন পাহাড়ের মধ্যে রয়েছে মেসির এই বাড়িটি। তো এই বাড়িটির ডিজাইন দেখতে অনেকটি একটি ফুটবল মাঠের মতো। আর বর্তমানে মেসি এই বাড়িতে বসবাস করছেন। তো যাই হোক, এই সম্পূর্ণ বাড়িটির মূল্য প্রায় 100 কোটি টাকা। আর আরেকটি বিষয় জানলে আপনি অবাক হবেন, চায়নাতে লিওনেল মেসির একটি থিম পার্ক তৈরি করা হচ্ছে যার নাম দ্য মেসি এক্সপেরিয়েন্স পার্ক। পার্কটি তৈরি করা হচ্ছে 42,000 স্কোয়ার ফিট এলাকা জুড়ে। আর এই পার্কটি তৈরি হয়ে যাওয়ার পর এটি হবে পৃথিবীর সবথেকে বড় ফুটবল থিম পার্ক। আর এই সম্পূর্ণ থিম পার্ক তৈরি করতে মোটামুটি 200 মিলিয়ন ইউএস ডলার বা 17,000 কোটি টাকা খরচ করা হয়েছে। এছাড়া লিওনেল মেসি মানুষকে সাহায্য করার জন্য লিও মেসি ফাউন্ডেশন তৈরি করেছেন। লিওনেল মেসি প্রতি বছর কোটি কোটি টাকা বিভিন্ন চ্যারিটিতে দান করেন। তো বন্ধুরা, এই ছিল সংক্ষেপে মেসিকে নিয়ে আমাদের ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব না করে চুপি চুপি পালিয়ে যাবেন না। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।